আজকের গল্প সাপ ও মৌমাছি। একদিন একটা জঙ্গলে একটা গাছের গর্তের ভেতরে একটা সাপ খুব আরামে ঘুমাচ্ছিল। যেই তার ঘুম ভাঙল, তার বড্ড খিদে পেয়ে গেল। ভীষণ খিদে পেয়েছে, যাই দেখি কিছু খেয়ে আসি। তারপর সে খিদের জ্বালায় গাছ থেকে নিচে নেমে এলো। তারপর সে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছুটা যেতেই সে দেখল একটা ব্যাঙ ত্রিং ত্রিং করে লাফিয়ে বেড়াচ্ছে। যেই সব ব্যাঙটিকে দেখল, তার তো ভীষণ আনন্দ হলো, সে তার খাবার দেখে ফেলেছে। ওই তো একটা ব্যাঙ, যাই ওই ব্যাঙটাকে ধরে খাই। তারপর সাপটা ব্যাঙের পিছনে ধাওয়া করল। ব্যাঙটা সাপটিকে দেখে আরো জোরে ত্রিং 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 করে পালাতে লাগলো। সাপটাও তার পিছনে ফোঁস ফোঁস করে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সাপটা কিছুতেই ব্যাঙটিকে ধরতে পারল না। লাফাতে লাফাতে ব্যাঙটা শেষে একটা জলাশয়ে লাফ দিয়ে হারিয়ে গেল। যা, ব্যাঙটা তো পালিয়ে গেল, এবার কি করব? আমি কি খাবো? যাই দেখি ওদিকটায় যাই, যদি কিছু খাবার পাই। ব্যাঙটি পালিয়ে যাবার পর সাপটি খাবারের সন্ধানে আবার জঙ্গলের দিকে যেতে লাগল। যেতে যেতে হঠাৎ একদল মৌমাছির সঙ্গে তার দেখা হলো। মৌমাছিগুলি ছিল ভীষণ দুষ্টু। সাপটিকে একা পেয়ে মৌমাছিগুলো সাপটিকে বিরক্ত করা শুরু করে দিল। প্রথম তার মাথার কাছে এসে ভন ভন করে ঘুরতে লাগল। তারপর মৌমাছিগুলো একটা ফন্দি আটল। মৌমাছিগুলো সাপের মাথায় একবার এদিক থেকে হুল ফোটাচ্ছে, একবার ওদিক থেকে হুল ফোটাচ্ছে। ব্যথা যন্ত্রণায় আর রাগে সাপটির চোখমুখ লাল হয়ে গেল। সে চিন্তা করতে লাগলো, এই শত্রুদের একটা চরম শিক্ষা দিতেই হবে। বেটা মৌমাছিগুলো তো ভীষণ বদমাইশ, আমার মাথায় কামড়াচ্ছে। এই যা যা, এখান থেকে পালা। বেটাগুলো তো ভীষণ বদমাইশ। ব্যথা লাগছে, ছাড়। ওই বাবা গো, তারা তোদের দেখাচ্ছি মজা। এর একটা বিহিত আমাকে করতেই হবে, তোদেরকে আমি মজা দেখিয়েই ছাড়বো। তারপর সে মৌমাছিগুলোকে ধাওয়া করে ছুটতে লাগলো। তার মাথায় একটা মৌমাছি লেগেছিল। ছুটতে ছুটতে একটা রাস্তার কাছে এসে গেল। সেখান থেকে একটা গাড়ি যাচ্ছিল। অমনি রাগে গাড়ির চাকার নিচে মাথাটা দিয়ে দিল। তারপর সাপ ও মৌমাছি দুজনেই মারা গেল। উপদেশ: দুশমনকে খতম করতে হবে, তাতে নিজের প্রাণ যায় যাক। প্রতিশোধস্পৃহা যখন প্রবল হয়ে ওঠে, তখন অনেকের মনের অবস্থা এরকমই হয়।